নমস্কার বন্ধুরা, আজকে আমাদের পুকুরে জাল টানা হয়েছে। সেই জাল টানারই কিছু মুহূর্ত। সবে সকালবেলায় পুকুরে জাল নামানো হচ্ছে। এখন জাল নামানোর পর জালের ভিতরে হাঁড়িগুলো সেট করে নিচ্ছে জেলেরা। প্রচণ্ড গরমে বেশ ভালোই মজা লাগছে জেলেদের জলের ভিতরে স্নান করতে। জাল টানতে টানতে প্রায় মাঝখানে চলে এসছে পুকুরের, অনেক দূর। জাল টানা প্রায় শেষের পথের দিকে এগোচ্ছে। মাছ লাফাচ্ছে। জাল যেহেতু ছোট হয়ে এসছে, পুকুরের সব মাছ, বেশিরভাগ মাছই এখন এখানে, সেই জন্য মাছ লাফাচ্ছে খুব প্রচণ্ড। সবাইকে হেলমেট পরে আসতে হবে এবার থেকে, নাহলে নাকে মুখে লেগে যাচ্ছে সবার। এবার জাল টানা কমপ্লিট হয়ে গেছে। এবার জালের ভেতর থেকে মাছগুলোকে এক জায়গায় করে বাছা হবে এবং মাছের নাল কাটা হবে। এই যে মাছ এসছে, এই মাছ আজকে বাজারে নেওয়া হবে না, এগুলোকে আবার পুকুরেই ছেড়ে দেওয়া হবে। কারণ মাছের গায়ে এক প্রকার লালা হয়, যেটা মাছের গায়ে থাকলে বৃদ্ধিতে আটকায়। কিন্তু এইভাবে জাল টানলে মাছের গায়ের লালাটা নষ্ট হয়ে যায়, কেটে যায়, ধুয়ে যায়। তারপরে সেই মাছগুলো বৃদ্ধিতে সহায়ক হয়, মাছগুলো দ্রুত বড় হয়। তো জাল টানছে, দেখুন কী কী মাছ আছে। রুই মাছ, কাতলা মাছ, সিলভার কাপ, এই মৃগেল মাছ, জাপানি পুঁটি, নানান ধরনের মাছ আছে। এই যে সব মাছ পাওয়া গেছে, যেগুলো জেলেরা হাত বাছাই করে দেখছে যে কোনগুলো বড়, বাজারজাত করার মতন হয়েছে কিনা মাছগুলো। তো মাছ এখনও বাজারে নিয়ে যাওয়ার মতন হয়নি। নানান ধরনের মাছ জেলেরা নেড়ে চেড়ে ভালো করে মাছের গায়ে নালটা কাটিয়ে আবার জলে ছেড়ে দিল। এভাবে এই দেখুন আরেকবার আবার কিছু মাছ নেওয়া হয়েছে। সব মাছ তো একবারে নিয়ে আসা যায় না, তাহলে মাছ প্রচুর লাভজন। মাছ অল্প অল্প করে কেটে কেটে ভাগ ভাগ করে নিয়ে বাছা হয়। এগুলো বেশিরভাগই কাতলা আর রুই মাছই বেশি এখানে। কিছু সংখ্যক সিলভার কাপ আছে, তবে সবথেকে বেশি কাতলা আর রুই মাছ। এই দেখুন এই জায়গাটায় আবার কিছু ছোট মাছ আছে বেশি। এই মাছগুলো একটু সাইজে ছোট, এগুলো পরে ছাড়া হয়েছিল। ফলে এবছর তো বৃষ্টি হয়নি তেমন করে, সেই জন্য মাছ খুব একটা বড় হয়নি। এই কিছু লাস্ট 2 সপ্তাহে যেটুকু বৃষ্টি হয়েছে, সেই জন্য মাছগুলোকে একটু টেনে যাতে তাড়াতাড়ি বড় হয় সেই ব্যবস্থা করে দেওয়া হলো। এই দেখুন একটা দেশি মাগুর মাছ পাওয়া গেছে। এই যে দেশি একটু হলেই কাটা ফুটিয়ে দিচ্ছিল, আর একটু হলেই হাতে। হ্যাঁ, এগুলো সব কাতলা, সিলভার কাপ, রুই মাছ। এই যে তেলাপিয়া মাছ উঠেছে 2-1টা, সেগুলোকে তুলে ফেলে দেওয়া হচ্ছে, নিয়ে নেওয়া হচ্ছে। কারণ পুকুরে তেলাপিয়া মাছ থাকলে অন্যান্য মাছ বৃদ্ধি পায় না। কারণ তেলাপিয়া মাছ দ্রুত বংশবৃদ্ধি করে এবং সব মাছের পুকুরে সকল খাবার ওরা খেয়ে নেয়, ফলে মাছ বড় হয় কম। সেই জন্য তেলাপিয়া মাছগুলোকে তুলে সরিয়ে নেওয়া হচ্ছে পুকুর থেকে। এই দেখুন একটা বড় সিলভার কাপ মাছ এসছে এই জালে। এই দেখুন আবার মাছ নিয়ে আসা হয়েছে কিছু মাছ। এতে পুকুরের তলায় যে সমস্ত পাতা পড়েছে সেই নোংরাগুলো অনেকটা উঠে এসছে। এই পাশটা আবার ছোট রুই, সিলভার কাপ বেশি। এই যে রুই মাছ, কাতলা মাছ। আপনারা কারা কারা এইভাবে জাল টেনে মাছ ধরেছেন বা মাছ ধরা দেখেছেন আমাদের জানাবেন। এই মাছগুলো আর 1 মাস পর থেকেই বাজারজাত করা যাবে। ফলে আপাতত 1 মাস মাছগুলোকে খাবার দিতে হবে। মাছগুলো এবার আরও দ্রুত বড় হবে। হয়তো 1 মাস পরে এগুলো সব 1 কেজি, সিলভার কাপ মাছগুলো 1 কিলোর কাছে হয়ে যাবে বা 1 কেজির বেশিই হয়ে যাবে। রুই মাছগুলো 600-700 গ্রাম করে ওজন হয়ে যাবে। তারপর এই সকল মাছকে বাজারজাত করা হবে। এই দেখুন আবার জালে মাছ নেওয়া হয়েছে।
এই দেখুন, এটা একটা বড় পাঙাশ ট্যাংরা, পুকুরে 1 পিসই পাঙাশ ট্যাংরা মাছ ছিল। হ্যাঁ, মাছটাকে আমরা পুষে রেখেছি, বিক্রি করার জন্য নয়। সেই মাছটাকে ধরা হলো। মাছগুলো প্রচণ্ড, এই জালটা একটু মাছের পরিমাণ বেশি, সেই জন্য মাছ খুব লাফাচ্ছে। মাছ